আল্লাহ আমাকে একটু দয়া করা যায় কিনা। আজরাইল কয় না না, আর সময় দেওয়া যাবে না। আজরাইল জিবরিল আমিনের জানটা বাইর করবে, এমন ভাবে চিৎকার দিবে জিবরিলে, ওই পৃথিবীর মধ্যে যদি এই মানুষগুলো বেঁচে থাকতাম, সব মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। সাংবাদিক ভাই খাওয়াই দেন, ভাইদের খাওয়াই দেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম একটু দিলের কান্দা লাগা শোনো। ঈসা আলাইহিস সালাম এসে ডাকতে বলে আমার মা, ও আমার মা। মা কথা বলে না, মা দুনিয়ার মধ্যে আর নাই। জোরে বলো আল্লাহু আকবার। ঈসা নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে মালিক, আমি আজকে দিন হয়ে গেলাম রে, আমার জনম দুঃখিনী মা নাই। মায়ের মতো এমন আপন কেউ দুনিয়ায় হয় না। বন্ধু তোরাও একদিন মা হবি, বাবা হবি। যেদিন সন্তান তোদের হবে রে, ওই সন্তান যেদিন তোদের সঙ্গে অন্যায় করবে, সেদিন তোর চোখে পানি পড়বে। ও দরদি বন্ধুরা শোনো, ফল নিয়ে দাঁড়ায় থাকতে বলে মালিক রে, মা ফল চাইল, আমাকে তুমি নিয়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে মালিক, তুমি তো আমার ক্ষমতা দিছো, আমারে তুমি দান করেছো মোরা মানুষ জিন্দা করতে পারি। আমার মাকে একটু জিন্দা করে দাও, মায়ের সঙ্গে কিছু কথা বলবো। ঈসা নবী মার কাছে যে ডাকতে বলে মা, সঙ্গে সঙ্গে ঈসা নবীর মা জেগে উঠছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ঈসা নবী ডাকতে বলে জনম দুঃখিনী মা, মা গো। ঈসা আলাইহিস সালাম মা বলে যখন ডাক দিছে, উঠা মায়ের কয় বাবা রে ফল দে আমি খাবো। ঈসা নবী কয় মা গো, দুনিয়ার ফল তোমার বন্ধ হয়ে গেছে, দুনিয়ার আর কোন ফল তোমার নসিবে নাই গো মা। মা মা আমি তোমারে জাগাইছি মা গো, তোমার আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে গো মা। ওই মৃত্যু যন্ত্রণা কত কঠিন, কত সহজ হয়েছে আমাকে একটু বলো। জনম দুঃখিনী মা ডাকতে বলি, সারে তোরে দুনিয়ায় আনতে কত কষ্ট হয়েছে, তার চাইতে হাজার কষ্ট আমার মৃত্যু যন্ত্রণা। আমি মায়ের কুলিতে এত কষ্ট পাইছি রে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা, সমস্ত গা যন্ত্রণা, মনে হলো আমার গায়ের চামড়া টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেছিল বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবীর জানায় আয় তার মায়ের রূহটা কেমনে বাইর করা হয়েছে।
ঈসা নবীর সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ডাকতে বলে, আসসালামু আলাইকুম আল্লাহর নবী ঈসা। কয় আজরাইল, আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো বলো। বলে, হুজুর, আপনার মায়ের রূহটা এত আসানে বাইর করেছি। মা সন্তান যেমন দুধ খাইতে খাইতে সন্তান যেমন মায়ের কোলে কমিয়ে যায়, এমনি ভাবে আপনার মায়ের রূহটা বাইর করেছি। ঈসা নবীর মা ডাকতে বলে, ঈসা রে, আরে এই যন্ত্রণা যদি এত কঠিন হয় রে, ও বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। ও দুনিয়ার যুবকেরা শুনে নাও, আজকে যৌবনের তাড়নায় পরে কত অন্যায় করো, কত গুনার কাজ করো, নামাজ ছেড়ে দাও, অন্যায় অপরাধ করতেছো, কিন্তু মরণের চিন্তা একবার কেন দেহের মধ্যে আসে না? মরণের ভয় কেন আসে না? সবচাইতে সহজ মৃত্যু যেটা ইমানদারের মৃত্যু, সেই মৃত্যুটা হলো মুসলমান আটা গুলায়া খামির বানাইয়া, এই আটার মধ্যে যদি একটু চুল পড়ে টান্ডে বাইরে করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা এত সহজ হয়। সেই মৃত্যুগুলো যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। বলো, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার পৃথিবী তোমার আসল ঠিকানা। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম পৃথিবীর মধ্যে কিচ্ছু থাকবে না গো, সব যেদিন শেষ হয়ে যাবে থাকবে চারজন ফেরেশতা। কয়জন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল। আল্লাহু আকবার। তামাম পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে গো, আমার মাওলা কাদের গনি ডাকতে পারবেন, জিবরিল, জিবরিল রে, অল পৃথিবীটা ঘুইরা ঘুরা দেখো রে জিবরিল, কি কি আছে রে? জিবরিল বলবে, মাবুদ আমাকে একটু সুযোগ দাও। মুসলমান, এ মুসলমান 600 পাকা বিশিষ্ট জিবরিল আমি, সারা পৃথিবী মিনিটের মধ্যে ঘুরে চলে আসবে। বলে, মাবুদ গো, অল পৃথিবীর মধ্যে এখন আসমান আর জমিনটা শুধু আছে, এর ভিতরে যা কিছু ছিল গো সব সৃষ্টি জগৎ শেষ হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলবে, জিবরিল
গো আমি মিলা দেখলাম, হিসাব করে দেখলাম, চারিদিক ঘুরে ঘুরে দেখলাম, এখন একমাত্র সৃষ্টি জগতে আমরা 4 জন, আর আপনি একজন, 5 জন অবশিষ্ট, সব শেষ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল আজরাইল, আজরাইল বলল লাব্বাইক আমার আল্লাহ। ও মাওলানা সব শোনো, লাব্বাইক আমার আল্লাহ। আল্লাহ আজরাইল, তাহলে তো আমার আর প্রয়োজন নাই, জিবরিল আমিনের প্রয়োজন নাই, যেহেতু সব কিছু শেষ হয়ে গেছে, যাও দেরি করো না, জিবরিল আমিনের প্রাণটা হরণ করো। আর দরকার নাই, আমার আসমানের খবর নেওয়ার প্রয়োজন নাই, জমিনের খবর নেওয়ার প্রয়োজন নাই, সাততলা জমিনের খবর নেওয়ার প্রয়োজন নাই। সুতরাং সব যেহেতু শেষ হয়ে গেছে, জিবরিল আমিনের বিদায় ঘন্টা বাজায় দাও। আল্লাহু আকবার বলো। আজরাইল দ্বন্দ্বে দাঁড়াইয়া থাকবে, বলবে আমার মাওলা যিনি সারা পৃথিবী খায়ের করছে, আসমান জমিনের মধ্যে ঘোরাঘুরি করছে, যিনি সদা সর্বদা আপনার হুকুম তালিম করছে, হে মালিক যিনি সাততলা জমিনের খবর সব দিছে গো, তাকে এখন রুহুটা, তার রুহুটা বাইর করতে হবে। আল্লাহ জিবরিল আমিন তাকায় আছে আমার মাওলার দিকে, তাকায় থাকবে। আল্লাহ বলবে আজরাইল রে, জিবরিলের জানটা বাইর করবার দেরি সময় নাই। আজরাইল সালাম সালাম দিবে, আসসালামু আলাইকুম জিবরিল। জিবরিল ওয়ালাইকুম আসসালাম, আমি হুকুমের গোলাম, এখনই তোমার রুহটা দিতে হবে। জিবরিল আমিন ডাকতে বলে আজরাইল হে আজরাইল, একটু অপেক্ষা করো, ডাকতে বলবে আমার মালিক আমি জিবরিলকে কি একটু ক্ষমা করো যায় কি না? ওরা মৃত্যু যন্ত্রণা কত কঠিন আমি জিবরিল জানি না। আমি জিবরিল আমিন আপনার একান্ত কাফের ফেরেশতা ছিলাম গো আল্লাহ, আমাকে একটু দয়া করা যায় কিনা? আজরাইল কয় না না, আর সময় দেওয়া যাবে না। আজরাইল জিবরিল আমিনের জানটা বাইর করবে, এমন ভাবে চিৎকার দিবে জিবরিল, ওই পৃথিবীর মধ্যে যদি এই মানুষগুলো বেঁচে থাকতাম, সব মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে এমন একটা চিৎকার দিবে রে, ওই জিবরিলের চিৎকার এত আওয়াজ হবে রে, এই জমিনের মানুষগুলো যদি এখনকার জামানা হতো, এই জমিনের মানুষগুলো সব হাত ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিনের রূহ বাইর হয়ে যাবে, আজরাইল সামনে খাড়া। আল্লাহ বলে আজরাইল বাকি আছে কয়জন? বলে আমরা 3 জন, আর আপনি একজন, 4 জন। আমার আল্লাহ বলবে আজরাইল আমি স্রষ্টা, আমার কোনো মৃত্যু নাই, তুমি সৃষ্টি, তোমার মৃত্যু আছে, যাও যাও ইসরাফিলকে নিয়ে আসো। ইসরাফিলকে মুসলমান জিবরিল চলে যাওয়ার পর ও মুসলমান মিকাইলকে নিয়ে আসো, মিকাইল আলাইহিস সালামকে নিয়ে আসো। মিকাইলের কাছে আজরাইল চলে যাবে, সালাম বিনিময় করবে। মিকাইল অনেক করুণায় বিনয় করবে আজরাইল রে, ও আজরাইল তোমার দিলে কি কোনো মায়া নাই? আমি মাওলার গোলাম, আমি দায়িত্ব পালন করতাম, আমার মাওলার হুকুম পালন করেছি, একটু কি আমার দেখি আল্লাহর কাছে আমি প্রার্থনা করে দেখি বাঁচা যায় কিনা। মিকাইল ডাকতে বলবে আমার মালিক আমি আপনার কাছে তো আমাকে একটু সুযোগ দেওয়া যায় কিনা, আমাকে কি জিন্দা রাখা যায় কিনা? আল্লাহ বলে মিকাইল আমি স্রষ্টা, আমি একাই থাকবো, সৃষ্টি থাকবে না, তুমি আমার কাছে কোনো কৈফিয়ত চলবে না, সবাই নাই, তোমার প্রয়োজন নাই। আমার আজরাইল ঢুকে যাও, তাড়াতাড়ি চলে যাও। মিকাইলের রূহটা বাইর করবে। মিকাইল এত বড় চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে রে, ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ
এই জামানা হতো সব মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবে আজরাইল এখন কে কে আছে? বলে আল্লাহ দুজন আছে, একজন হলো আমি আর একজন হলো ইসরাফিল, যিনি সিংহায় নিয়ে বসে আছে শুধু আসমান ধসের জন্য, জমিন ধসের জন্য সব কিছু শেষ হয়ে গেছে। আমার আল্লাহ আল্লাহ বলবে যাও ইসরাফিলের কাছে যাও, ওর রুট এমন কায়দায় বাইর করো যেন সিংহাটা না পরে রুটটা যেন বাইর হয়ে যায়। ইসরাফিলের কাছে যাইয়া সালাম দিয়ে বলে ইসরাফিল আজরাইলকে দেখে বলবে আজরাইল রে আমার বুঝতে বাকি নাই রে, নাই আমার সময় শেষ, আমার সময় শেষ। দেখি একটু মাওলার কাছে দাবি করে দেখি। দুনিয়ার মানুষ কেউ যাইতে চাই না। দেখবেন আপনার দুনিয়ার মানুষ ওষুধ খাইতে চায়, কবিরাজ দেখায়, ডাক্তার দেখায়, ওই গলায় রশি নিয়ে মানুষ বিষ খাওয়া মানুষগুলো যখন বেঁচে যায় ওরে জিগাইবেন আমি প্রয়োজনে ভিক্ষা করে খাবো তবু মরবো না। ও জিগাইলে বলবে ভাই মৃত্যুর দরজা থেকে ফিরে আসছি কত কষ্ট। হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, মিকাইলকে যান কবজ হয়ে যাবে, ইসরাফিলের যান কবজ হয়ে যাবে। ইসরাফিল দাবি করবে আমার আল্লাহ আমাকে একটু সুযোগ দেয়া যায় কিনা, একটু সুযোগ পাবো কিনা, আমারে তুমি বাঁচায় রাখো আল্লাহ। আমার আল্লাহ বলবে না তুমি হলে সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, কারণ সৃষ্টি সব শেষ হয়ে যাবে, স্রষ্টা আমি একা থাকবো। সুতরাং আমি একা ছিলাম, একাই রব। পৃথিবীর সব আসমান জমিনের সব কিছু আমি শেষ করে দিব। দুনিয়ার মানুষ ওই মিকা ইসরাফিল আলাইহিস সালাম এত জোরে একটা চিৎকার মারবে রে, এই দুনিয়ার সব কিছু যদি এই দুনিয়ায় থাকতো সব কিছু ভূমিকম্প হয়ে যেত, সব ধস নেমে যেত। ধরে বল আল্লাহু আকবার। কষ্ট। এবার আজরাইল আলাইহিস সালাম থাকবে একা, তখন আজরাইল ভাবে নাই তার চলে যেতে হবে। আজরাইল এখনো ভাবতে পারে নাই যে আমার রূহটা আমার বাইর করতে হবে। আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল, আজরাইল রে এত বাড়াবাড়ি করো কেন মানুষ? তোমার আগে তোমার বাবা ছিল, বাবার আগে দাদা ছিল, দাদার আগে দাদা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল। আদম থেকে শুরু করে কত জাতি আসলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনি চলে যাবেন, আপনার পর আপনার ছেলে হবে বাড়ির মালিক, ছেলে চলে যাবে, ছেলের ছেলে হবে মালিক। বাড়ি ঠিকই আছে, বাড়িওয়ালা নাই। এত মস্তানি কই থেকে আসে বুঝি আসে না রে ভাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইলকে ডাকতে বলবে মালিক, আজরাইল ও আমার আজরাইল। আজরাইল বলবে লাব্বাইক আল্লাহ লাব্বাইক। বলে দেখো আমার সৃষ্টির জগতে আর কেউ আসেনি। আজরাইল ডান বাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খুঁজবে, খোঁজা দেখে কোন কীট পতঙ্গ আর নাই, পিপিলিকা নাই। কোন কীট পতঙ্গ পর্যন্ত পিপিলিকাটা পর্যন্ত থাকবে না, বুঝেননি রে বা? কোন জান জীব কিছু থাকবে না, সব শেষ। আজরাইল বলবে আল্লাহ সারা জমিনের মধ্যে আর কিছু বাকি নাই, সব শেষ। এখন সৃষ্টি জগতে আমি, স্রষ্টা জগতে আপনি, আমরা দুজনে একাকার। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে,
মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল একটু জোরে বলেন না যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে বলো দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে মরণ নাই কার কার একটু হাত তোলে মরণ নাই চাচার মনে হয় সবার মরণ আছে মরণ নাই কার কারণ একমাত্র মরণ নাই কার বলো কার আপনি আমি সৃষ্টি মৃত্যু আছে অবশ্যই নির্ধারিত সময় যখন হয়ে যাবে যখন নির্ধারিত সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে পড়ে যাব ঠিক কিনা ঠিক একদিন আগে না পরেও না যে কোনো মুহূর্তে আমি আপনি পড়ে যাব কত মানুষ লেখাপড়া শিখে চাকরি করবে বড় আশা করেছে ইন্টারভিউর মাঠে যে মারা গেছে কত মানুষ বিমানে যায় মারা গেছে কত মানুষ বিদেশের মাটিতে মারা গেছে লাশ খানা কফিন করে দেশে আনা হয়েছে কত মানুষ মসজিদে সিজদাগত অবস্থায় মারা গেছে কত মানুষ খানা খাইতে যেয়ে মারা যায় কত মানুষ মাঠে কাজ করতে যেয়ে মারা যায় অফিস আদালতে মারা যায় আল্লাহ কখনকার কিভাবে মৃত্যু রেখেছে কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় বিমানে মারা যায় নৌপথে মারা যায় নৌকার মধ্যে মারা যায় যার যেখানে লেখা আছে ঠিক সেইভাবে তার মৃত্যু হয়ে যাবে এই মৃত্যুর চিন্তা যে করে না তার মতো বোকা মানুষ আর দুনিয়ায় নাই ওই মৃত্যুর চিন্তা যে করে সেই হলো জ্ঞানী মানুষ জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা আল্লাহ ডাকতে পাবে সবে যেহেতু দেখলা কিচ্ছু নাই রে কিচ্ছু নাই এখন তুমি আর আমি আজরাইল কয় মাবুদ গো এখন দেখি আপনি আর আমি আর কেউ নাই আল্লাহ বলবে আজরাইল রে ও আজরাইল দেরি করছো কেন হুকুম তালিম করো ওটা দিয়ে দাও দেরি করছো কেন যেহেতু তুমি শুনেছো সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে যেহেতু তুমি সৃষ্টি জগতে পড়েছ আজরাইল দেরি করো না ওটা দিয়ে দাও আজরাইল আল্লাহ জীবনে কত হুকুম আপনার পালন করলাম কত মাসুম বাচ্চা আমার কোল থেকে নিয়ে আসলাম আল্লাহ বলবে আজরাইল জীবনে কি তোর কষ্ট লাগছে কোন রূহ বাইর করতে যায় রে বলে আল্লাহ পৃথিবীর মধ্যে সব রূহ বাইর করলাম দুইটা ব্যক্তির জাত কবজ করতে যাইয়া আমি আজরাইলের চোখে পানি চলে আসছিল কয়টা ব্যক্তি দুইটা ব্যক্তি কয় সেই দুইটা ব্যক্তির নাম একটু বলো বলে আল্লাহ প্রথম ব্যক্তি হলো ওই সাগরের মাঝখানে গর্ভধারিণী মা এই পেট মেটালা মা 10 মাস 10 দিন গর্ভে সন্তান হঠাৎ করে তুমুল বেগে সাগরের মধ্যে বিশাল ঢেউ উতাল পাতাল শুরু হলো ও আমার মাওলা জাহাজটা লন্ড ভন্ড হয়ে গেল ওই জাহাজটা যখন লন্ড ভন্ড হয়ে গেল আল্লাহ তখন ওই তক্তার মধ্যে মা ডেলিভারি হয় সন্তান ডেলিভারি হয় মা দুনিয়া থেকে সেদিন আমাকে হুকুম দিছিলেন মার জানটা কবজ করতে সেদিন ওই বাচ্চাটা আমি তক্তার উপরে হাত দিয়ে ভাসাইয়া দিছিলাম ছোট্ট একটা তক্তার উপরে ভাসাইয়া মার রুটা যখন বাইর করেছিলাম আল্লাহ সেদিন আমি আজরাইল বড় কষ্ট পেয়েছিলাম এই নবজাত সন্তান পানির উপরে তক্তার উপরে ভাসাই দিলাম মার রুটা নিয়ে আসলাম আল্লাহ কি উপায় হবে ওদিন আমি আজরাইল বড্ড চোখের পানি পড়েছিল রে আমার মাওলা
ওই দিন আমি পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ মাকে সমুদ্রের ভিতরে থেকে নিয়ে আসলাম, সন্তান জীবিত সমুদ্রের মধ্যে। দ্বিতীয় কষ্ট পাইলাম ওই সাদ্দাত যখন জান্নাত বানাইল রে আল্লাহ, জান্নাত বানাইয়া শত শত সাদ্দাত বানাইয়া জান্নাতে প্রবেশ করবে, একটা পা যখন জান্নাতের ভিতরে ঢুকায়া দিছিল, তখন আমি যে পিছন থেকে ঘাটটা ধরে ফেলেছিলাম রে আল্লাহ, তখন আমার কাছে বারবার কান্নাকাটি করেছিল সাদ্দাত বাদশাহ, ও আমার আজরাইল, আমাকে একটা সেকেন্ড সময় দাও, আমি এত যত্ন করে জান্নাত বানাইলাম, এক নজর দেখবো। ওই সাদ্দাত মরণের ভয় শত শত সাদ্দাত বানাইলো, তবু তারে তুমি একটু জান্নাতের ভিতরে ঢুকতে দিলেন আরে আল্লাহ। ওদিন আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার আল্লাহ বলে ওই দুজন ব্যক্তি একই ব্যক্তি ছিল রে আল্লাহ। জিবরিল আজরাইল শোনো, ওই দুজন ব্যক্তি একই ব্যক্তি ছিল। ওই সাদ্দাত বাদশা যখন তার মাকে আমি সমুদ্রের ভিতর থেকে তোমার রূহ টানতে বলেছিলাম, ওই সাদ্দাত ওই বাদশা, ওই সাদ্দাত ওই পাথরের উপরে কাঠের উপরে বাঁচতে বাঁচতে যাইয়া জঙ্গলের পাশে দাঁড়ায়। জঙ্গলের বাঘ বাঘিনীর একটা বাচ্চা হয়, ওই বাচ্চাটা মারা যায়। বাঘিনী পিপাসায় কাতর ছিল, ওই বাঘিনীরে আমি পানি খাওয়ানোর জন্য পানির সাগরের কাছে আসে। তখন ওই সাদ্দাত বাচ্চার তক্তার উপরে ছিল, ওই বাঘের দুধ খায় আমি তারে মানুষ করলাম। জোরে বলো আল্লাহু আকবার। আজরাইল রে শোন, ওই সাদ্দাত ওই একদিনের শিশুরে আমি বাঘের দুধ খাওয়া লালন পালন করলাম, এত কষ্ট করে তার দুনিয়ার মধ্যে আমি এখান থেকে বাঁচাইয়া দিলাম। বড় হয়েছে আমার সঙ্গে নেবহারানি করেছে, আমার সঙ্গে বেঈমানি করেছে, আমার নাফরমানি করেছে, আমি আল্লাহর গোলামি করতে অস্বীকার করেছে, আমার জান্নাতকে অস্বীকার করেছে। ওই সাদ্দাত বাদশাহ হলো সেই শিশুটারে আজরাইল। ওই দুজন ব্যক্তি একই ছিল, একই ব্যক্তি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে আজরাইল আর দেরি করো না, তোমার রূহটা দিয়ে দাও। আজরাইল আল্লাহ আমারে কি মাফ করা যায় না? জীবনে কত রূহ বাইর করলাম রে, মৃত্যু যন্ত্রণা কত কঠিন। আজরাইল দেরি করো না, হাত ঢুকায় দাও। আজরাইল নিজের গালের মধ্যে নিজের হাত ঢুকায় দিবে। জোরে বলো আল্লাহু আকবার। হাত ঢুকায় দিয়ে রূহটা যখন ধরবে, যন্ত্রণায় আজরাইল ছটফট করবে, ডাকতে বলবে আল্লাহ, কত কোটি 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 মাসুম বাচ্চা রুবাই করেছি, কত কষ্ট দিছি রে, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি জানতাম না, আমি আজরাইল জানতাম না। আগে যদি জানতাম রে মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আমি আজরাইল এই দায়িত্ব নিতাম না। আজরাইল একটা চিৎকার মেরে কান্দেন, বলবে আল্লাহ আমারে আপনি মাফ করে দেন। আল্লাহ বলবেন না, কারণ আজকে কোনো আপিল চলবে না রে আজরাইল, তোমার রূহটা বাইর করে দাও। আজরাইল তার নিজের দেহর ভিতরে থেকে নিজের রূহটা হাতে বাইর করে মাওলার কাছে জমা দিবে। ও মুসলমান, আজরাইলের ওই চিৎকার আর কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো চিরতরে হাত ফেল করে মারা যেত। ইহা দ্বারা আমি আর কি বুঝাইব আপনাদের, এখনো যদি মরণের ভয় না হয়, আপনার মতো নাফরমান দুনিয়ায় নাই, আপনার মতো নাফরমান কাফের দুনিয়ার মধ্যে কেউ নাই। কারণ এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সৃষ্টি জগৎ সব শেষ হয়ে যাবে, স্রষ্টা শুধু থাকবে। এই জন্য আমরা স্রষ্টার গোলামি করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? অনুরোধ করে যাব আমার বাবারা, হাই হাই 12টা পার হয়ে গেছে, আপনাদেরকে অনুরোধ করে যাব, আপনারা বসে আছেন ধৈর্য ধরে, আর এত অল্প মানুষের ভিতরে এখনো যে আমি কথা বলতেছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। একটা চিন্তা আমি আসলে আগেই বলেছি যে আমার ভিতরে আমি বাজে ওয়াজ করতে পারি না, আমার চোখে পানি না আসলে আমার ভালো লাগে না, কারণ জনগণ এত কষ্ট করে বসে থাকে, তাদেরকে কিছু দিতে হবে। রং তামাশা করার সময় আমার নাই।
আমি রংবং আউট কথা বলার সময় আমার নাই, যতক্ষণ থাকবো আমল ইখলাসের কথা বলবো, যার ভালো লাগবে শুনবে, না লাগলে না শুনবে। তো আমার দাবি থাকবে, আমার সাংবাদিক ভাই বলতেছিল 3 বছর অপেক্ষা আছে আপনাকে আনার জন্য, অনেক আপনার জন্য অপেক্ষা, আমার অনেক ভালোবাসে। ওনার ওয়াইফ বললেন ভাইজান আমরা ওয়াজ না শুনে ঘুমাই না। এই জন্য আমি গুনাহগার, যদিও আপনাদের কাছে আমি কোনো মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হল আল্লাহ, আমি কোনো মাকসুদ নাই, মাকসুদ শেখ আল্লাহ। আমি যে কথাগুলো বললাম আমরা যেন ঈমানের সাথে যেন আমল করতে পারি, যেন বলো না আমাদের মরণের চিন্তা প্রত্যেকের থাকার দরকার আছে কি? আপনারে কেউ থাকবো না, সুন্দর চেহারা, রূপ জৈব, টাকাওয়ালা, বাড়িওয়ালা, ওই ব্যাংক চালক, রিক্সা চালক, সেও চলে যাচ্ছে। একবার চিন্তা করছেন আপনি 1000 টাকা ইনকাম করতেছেন, একজন কমলাপুর রেল স্টেশনে যাবেন, যাই দেখবেন মানুষের করুণ দৃশ্য। কমলাপুর রেল স্টেশনে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। মানুষগুলো এই শীতের ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কুকুরের মতো, কুকুর শিয়াল যারা পড়ে থাকে ওরা পড়ে দিচ্ছে, গায়ে কাপড় নাই, অসহায়, খানা নাই, কত মানুষ। আল্লাহ আমাদের কত ভালো রাখছে, আপনার বাড়ি আছে, ঠিকানা আছে, কিছু হালাল রুজি খাবার ব্যবস্থা করছে আল্লাহ। এরপরেও যদি আপনি আল্লাহ নাফরমানি করেন, আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আপনাদের কাছে আমার বড় জোরে দাবি থাকবে, সদা সর্বদাই মৃত্যুকে চিন্তা করতে হবে। কারণ আপনার একদম পিছনে যে রংটা, শিরা রং, এর সেই তো নিকটতম কাছে আজরাইল। যে কোনো মুহূর্তে আপনি ধরা পড়ে যাবেন, যে কোনো মুহূর্তে আপনি ধরা পড়ে যাবেন। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারে যে গোষ্ঠী করেন, যে দল করেন, যাই করেন না কেন, যদি পিছিয়ে দুনিয়া, এই পিছিয়ে দুনিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সব আমার মরা লাশ, দাঁড়িয়ে কাটিবে কেহ যারের কাঁচা মাস, বলেন দাঁড়িয়ে কাটিবে কেহ গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তা দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস, বলো তা দিয়ে কাটিবে। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখিতে আসিবে সব। মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে দিবে তুলা গুজিয়া গুজিয়া, বলেন ঠিক কি? কার জন্য মসজিদের পালকি চলে আসবে? শেষ বিদায়ের জন্য। আল্লাহ আমাদের এই শেষ বিদায়ের আগে ঈমানকে মজবুত করে দিন। ও আল্লাহ, আজকের মাহফিলে যারা বসেছে তাদের গুনাহ মাফ না করে এখান থেকে নিও না। অনেক মারা আছে, আমার মায়েরা, ওরা তো নবীদের মা, ওরা আলেমদের মা, ওরা মাওলানাদের মা, হাফেজ সাহেবের মা, কারি সাহেবের মা। আল্লাহ আমার মাদেরও তুমি ক্ষমা করে দিও, যদি বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। দেখছনি আমার নবীর এতিম বানাইল উম্মত রে, দেখা
রোজা হইতে নবী পারেন গো কবরে আসিতে, মোদের লাশ কবরে রাখিলে নয়ন গো আপন কলেতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আমার মরণের কালে নবী আপনাকে শিয়ারে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আমরা